আসতে পারো তোমাদের প্ল্যান এই যে এই যে বিটা, এই যে বিটু এখানে। নমস্কার বন্ধুরা, তো তোমরা তো জানোই আমি তিরুপতিতে এখন। তো আমরা আজকে যাচ্ছি তিরুমালা বালাজি দর্শন করতে। তো রেডি হয়ে পড়েছি। আজকে হলো 14ই এপ্রিল দিনটা। তো আমি, আমার ছেলে, আমাদের দাদাভাই সবাই মিলে যাচ্ছি। তো তোমাদেরকে সব মন্দিরটা, গোটা মন্দিরটা ঘুরে দেখাবো, ঠিক আছে, সব জায়গাগুলো দেখাবো। কিন্তু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আমি নিয়ে যেতে পারবো না। বাইরেরটা দেখাবো যতটুকু পারবো। তোমরা সাথে থাকো আর গোটা ব্লগটা দেখো, ঠিক আছে? তোমাদের ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক। গাড়ি চলে এসেছে, আমরা রেডি হয়ে গেছি। তো চলো, দেখা হচ্ছে। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে বিট্টু এখানে বসে আছে, এখানে স্টিভ বসে আছে। আমাকে কেমন লাগছে? তোরা তো বললি না কেমন লাগছে। ভালোই লাগছে। যারা নিজেকে তারিফ করে ওদেরকে কি বলবো? কি বললি তুই? বল। নতুন রাস্তা ওর প্রবলেম হচ্ছে গাড়িতে আবার। কে বলবো? তো চলো যাওয়া যাক। আর এদিকে প্রচুর রৌদ্র দিয়েছে আর গরম, ভীষণ গরম। এমনি তো পেছনে তো হেলান দিয়ে বসে এরকম জানলা। দেখো দেখো কত সুন্দর পাহাড়। এদিকেও পাহাড় আছে, বাট এদিকে ঠান্ডা নেই। সো গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মন্দির আছে এদিকে। দেখো, এই যে এই রাউন্ডটা দুবার ঘুরতে লাগবে, তারপরে দুবার কেউ ঘোরে না, আমরা প্রবেশ করতে লাগবে। এখন প্রবেশ করছি, দেখো। হেলমেট পরে থাকবো। কিন্তু জানি না মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। তারপরে চেষ্টা করব কোনো চেষ্টা নেই। দেখানোর অনেক কিছু। দেখ আর প্রচুর ভিড়, দেখো শুধু। দেখো চলে এসেছি সামনে ফাইনালি। বাইরের থেকে তো এত সুন্দর লাগছে, বাইরে থেকে। ওটা গেট ঢোকবার, এই যে দেখো পাহাড়টা, দেখো শুধু। ওয়াও, নাইস। ভাল লাগছে বিট্টু? দেখ এদিকে ফোনটা রাখ, এখন জায়গাগুলো দেখ। তবে থাকবে জায়গাগুলো। দেখো গেটটা তোমরা। আসতে পারো তোমরাও দর্শন করতে ফ্যামিলির সাথে। এই যে দেখো, সো গাইস, ভীষণ ভিড় আর পুলিশের এখানে চেকিং চলছে। দেখো শুধু জ্যাম। আজকে আবার বাঙালিদের আবার পয়লা বৈশাখ। কেন বেকার কথা বলছো? অক্ষয় তৃতীয়া। উড়িয়াদের অক্ষয় তৃতীয়া, বাঙালিদের পয়লা বৈশাখ কালকে 15 তারিখে। কেমন লাগছে বিট্টু, বল তোর এক্সাইটমেন্ট? ভীষণ। দেখি ধুতি আর শার্ট হোয়াইট,
যদি নিতে পারি, যদি পাওয়া যায় তাহলে পড়িস, ছবি তুলে দেবো। তাহলে বাইরে থাকবি গেটে, অ্যালাউ নেই তো। টি শার্ট আর মন্দিরের ভেতরে অ্যালাউ নেই, তার জন্য যদি না পাওয়া যায় বাইরে থাকবে না। উফ, কতক্ষণ ছাড়বে কে জানি। তো আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকবো, আর যারা এমনি আসে তাদের 12 ঘন্টা মানে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেও দর্শন করতে পারে না কেউ কেউ, এত টাইম লাগে। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে না, ও বললো নিয়ে যেতে পারবো এটাতে। এই যে দেখো কি সুন্দর জায়গাটা। সো গাইস দেখতেই পাচ্ছ দর্শন করার জন্য কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সপ্তাহ লেগে যায়, 1 সপ্তাহ লেগে যায়, কারোর 1 মাস লেগে যায়। ওই जगह नहीं मिलेगा সো গাইস আমাদের দর্শন হয়ে গেছে ফাইনালি। আর ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য ফোন নিয়ে যেতে পারিনি। তো বাইরে থেকে এখন দর্শন করে টোরে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো স্টিভ এখানে, একটু হাই করে দে। এই যে বিটা, এই যে বিটু এখানে। তো চলো তোমাদের আমি দেখাই পেছনেরটাও, শুধু আমাকে দেখালে হবে না। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর টেম্পেলটা, এটা হচ্ছে বালাজি, ঠিক আছে, তিরুমালা বালাজি। প্রচুর 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 লোক আসে। আমরা ভিআইপি টিকিট পেয়েছি বলে নিচ্ছি ভিআইপি টিকিট পেয়েছি বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। এই যে আন্না আক্কা সবাই এসেছে আমাদের সাথে, দেখো। খুবই সুন্দর জায়গা, তোমরা সবাই আসতে পারো, তোমাদের প্ল্যান করো তাহলে প্ল্যান করতে পারো তোমরা আসার জন্য, ঠিক আছে। চলো। সো গাইস, তো কালকে আমরা গেছিলাম বালাজি তিরুপতিতে টেম্পেলটা দর্শন করতে, ঠিক আছে। তিরুপতি বালাজি তিরুমালা, ঠিক আছে, উচ্চারণ করতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো গেছিলাম কালকে। আজকে হলো আমাদের বাঙালিদের শুভ নববর্ষ, ঠিক আছে। সবাইকে শুভ নববর্ষ আর পয়লা বৈশাখ, ঠিক আছে। সবাই নতুন নতুন জামা কাপড় কিনেছো নিশ্চয়ই। তো এবার এই বছর আমি অনেক জামা কাপড় আছেই, আগের জামা কাপড়, তো এই বছর কেনা হয়নি, তো কি আর বলবো। তো আজকে আমরা রান্না করছি, দেখো এখানে। তো আমরা তো আছি এখনো তিরুপতিতেই, আমরা এখানে একটু ছোট্ট করে পয়লা বৈশাখ অনুষ্ঠানের মতো মানে উৎসব পালন করছি, খাওয়া দাওয়া জাস্ট। তো এই যে মাংস এখানে আছে 1 কিলো মাংস, আর আমি স্নান করার আগে সব কেটে রেখে দিয়েছিলাম, এই যে। তো এখন আমি রান্না শুরু করব। আর ফ্রিজে দেখো, ফ্রিজে কি আছে। তো ফ্রিজে এখানে আছে চিংড়ি মাছ অল্প, কারণ বিট্টুর ফেভারিট চিংড়ি মাছ। না, পনির। হ্যাঁ পনির, কালকে তো পনির খেলি, তো আজকে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। তো এটা বিট্টুর ফেভারিট, তো তার জন্য কে বললো? স্টিভ নিয়ে চলে এসেছে, অর্ডার করে, এটা অর্ডার করে এনেছে ইনস্টামার্ট থেকে, ঠিক আছে।
তো চলো এখন আমি রান্না শুরু করি আর তোমরা দেখো ব্লগটা গোটাটা, ঠিক আছে? চলো তাহলে। গাইস দেখতেই পাচ্ছ এখানে আম কেটে নিয়েছি, দেখো এখানে আমগুলো কি সুন্দর কালার হয়েছে, কেমন খেতে জানি না, বিট্টুকে দিই আমি, খেয়ে বলবে কেমন খেতে। নে বিট্টু আম, বলিস কেমন খেতে, মিষ্টি না, ঠিক আছে? খেয়ে বলবি মিষ্টি না টক, ঠিক আছে? একটু এদিকেও মন দে, শুধু গেম নিয়ে ব্যস্ত। আর তুই কি করছিস খালি গায়ে? ওকে দেখাবো না খালি গায়ে আছে। কি টক? সত্যি টক? দেখি আমি খেয়ে, মিথ্যা কথা বলছি না। অল্প অল্প হালকা, গাইস টক হয়ে গেছে ভীষণ। সো গাইস দেখতেই পাচ্ছ আমি রান্না শুরু করে দিয়েছি, এখানে মাংসটা বসিয়ে দিয়েছি এখন। আর এটা চিংড়ি মাছটা এখন ভাজছি, দই চিংড়ি করব। রান্নাটা আমি ভালোই করতে পারি, যারা যারা খেয়েছে তারাই বলতে পারবে। নিজের প্রশংসা নিজেই করছি, ভাবতে পারো? হ্যাঁ দিল। ভাজা হচ্ছে আস্তে আস্তে, আর এদিকে খিদে লেগে গেছে ভীষণ। স্নান করে উঠেছি, তার জন্য স্নান করলেই আমার খিদা পেয়ে যায়। চলো হোক, আস্তে আস্তে সেদ্ধ হবে মাংসটা। আরও রসুন দিয়েছি, এখানে আলু ভেজে রেখেছি আবার। সো গাইস রাতে চলে এসেছিল সাউথ ইন্ডিয়ান হিরো সপ্তগিরি, তোমরা হয়তো চেনো, দেখতেই পাচ্ছ তাকে।